people of India do not accept it. They have shown that he is quite প্রধানমন্ত্রী irrelevant. হিসেবে ইন্দিরা গান্ধী পরিচিত ছিলেন রাজনীতির ক্ষেত্রে তার আপোষহীন মনোভাব এবং ক্ষমতার অভূতপূর্ব কেন্দ্রীকরণের জন্য। পূর্ব পাকিস্তানে স্বাধীনতার আন্দোলন ও স্বাধীনতার যুদ্ধের সমর্থনে তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেন। এই যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে। সেই সঙ্গে ভারতের প্রভাব এতটাই বৃদ্ধি পায় যে এই দেশটি দক্ষিণ এশিয়ায় একমাত্র আঞ্চলিক শক্তি হয়ে ওঠে। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও বিপ্লবের প্রচেষ্টার কথা উল্লেখ করে ইন্দিরা গান্ধী 1975 থেকে 1977 সাল পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। জরুরি অবস্থার সময় বহু স্থানে গণহত্যার ঘটনাও ঘটে। 1980 সালের সাধারণ নির্বাচনে তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন। স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পরে 1984 সালের 31 অক্টোবর ইন্দিরা গান্ধী তার নিজের শিখ জাতীয়তাবাদী দেহরক্ষীদের গুলিতে নিহত হন। এবার 1975 সালের জুন মাস থেকে 1977 সালের 21শে মার্চ পর্যন্ত একটানা 21 মাস ভারতের জরুরি অবস্থা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ইমার্জেন্সি। अमेरिका के प्रेसिडेंट को कह देना कि मुझे मेरे दफ्तर में सब मैडम नहीं सर कहते हैं। বলা হয় গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায় এবার রূপালী পর্দায়। সিনেমাটিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। সরকার वो चुनिए जो आप রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক কেমন ভাবে বোবা পুতুলের তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন ইন্দিরা। সেই সময় রাজনীতির অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে ট্রেলারে। এছাড়াও পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতার যুদ্ধের সমর্থনে তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেন। সেই গল্প দেখা যাবে এই সিনেমায়। तुम जानते हो कि हमारी पार्टी को क्या चाहिए? আসন্ন ছবিটিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও আরো দেখা যাবে অনুপম খের, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমান এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে। আগামী 6 সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলছে এই সিনেমাটি। মেহেরা রহমান সিমরান, RTV। India is Indira and Indira is India.